হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের রেসিপিটা হচ্ছে থেতো করে মানে জলপাইয়ের আচার দিয়েছি। শীতে জলপাইয়ের আচার দিয়েছি একদম অনেক সুন্দর করে নিউ স্টাইলে। কে কেমন করে দেন জানি না, তো আমারটা ফলো যদি করেন তাহলে হয়তো বা এমন হবে, অনেক সুন্দর হবে। তো মূল রেসিপিতে আমরা চলে যাই আমরা মূল রেসিপিতে। আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলের পাশে থাকুন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন নতুন নতুন রান্না পেতে। যখন কিছু ছাড়ব আপনারা পেয়ে যাবেন। বেলটা যদি ক্লিক করে রাখেন, টাচ করে রাখেন, ওইটা বেলটা বাজিয়ে রাখলে আপনার যে কোনো রান্না আগে পেয়ে যাবেন, আমার দেখতে পারবেন। তো চলুন মূল আকর্ষণ আমাদের আচারটা তৈরিতে চলে যাই। তো মূল প্রণালীতে চলে আসলাম। দেখেন জলপাইগুলো কিন্তু সিদ্ধ করা হয়েছে, সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন এটাকে একটু চটকে নেওয়া হবে, এভাবে একটু চটকে নেওয়া হবে। আর এটা আমার বাসায় না, বাবা বাড়িতে মায়ের হাতের হবে। এভাবে একটু চটকে নেব এক এক করে সবগুলোকে, তারপর দেখাচ্ছি। তো এই যে আমি চটকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে জলপাইটা চটকে একদম নিয়ে নিয়েছি। এখানে 2 কেজি জলপাই আছে। এটা গোটা দিলেও হয়, কিন্তু আমরা চটকে নিয়েছি। এটা আচার দেবো। চিলি ফ্লেক্স বানিয়েছে, মানে যেটা আমরা হচ্ছে বাজার থেকে কিনি, শুকনো মরিচটাকে একটু তেলে গুঁড়া করি। এখানে হচ্ছে সরিষা বাটা আছে, এখানে হচ্ছে পাঁচফোড়ন আছে, চিনি আছে। এখন আমরা আচার বানাবো। তেল দেওয়া হচ্ছে, চুলাতে করা হচ্ছে, এটা মাটির চুলা, তো মাটির চুলাতে করা হচ্ছে। তো রসুন দিয়ে দিল, বাটা রসুন তেলের ভিতরে। আপনারা চাইলে সয়াবিন সরিষার তেল দিয়ে করতে পারেন। এখানে তেল দিয়ে নাড়বে, একটু ফোড়ন মানে একটু ভেজে নেবে রসুনটাকে। তো এখন এখানে আমরা একটু পাঁচফোড়ন দিয়ে দিব। নেড়ে দিচ্ছে তেলের ভিতরে রসুনের সঙ্গে। এখানে একটু পানি দেব আমরা এখন। নেড়ে দিচ্ছি, কারণ সব মশলা পুড়ে যাবে সেজন্য। আদা বাটা দেওয়া হয়েছে এখানে, মানে মশলা। এখন এখানে দেবে হচ্ছে লবণ, স্বাদ অনুযায়ী লবণ দেবেন। আর মরিচের গুঁড়া দিব, এখানে যার যার টেস্ট অনুযায়ী ঝাল বুঝে আপনারা দেবেন। মরিচটা মাঝারি ঝাল। আর এটা হলুদের গুঁড়া, হলুদের গুঁড়াটাও আমরা বুঝে দিচ্ছি, কিন্তু মানে 1.5 চামচের মতো হবে। এখন এটাকে নেড়ে দেব, আর এই জন্য পানিটা দেওয়া। আর এখানে গরম মশলা বাটা আছে, গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। গরম মশলা বাটা দিয়ে দিয়েছে, যেমন দারচিনি, এলাচ, এগুলো দেওয়া। আর গোটা রসুন দেবো আমরা এখন, গোটা রসুন দিয়ে দিচ্ছি। এটা 1/2 কাপের মতো হবে। এখন এগুলো নেড়ে একদম ভুনিয়ে নেব। তো আমরা এখন এটাকে ভুনা প্রায় হয়ে যাচ্ছে। তো এখানে আমরা এখন 2 কেজি, যেহেতু আমাদের জলপাই, আমরা 1 কেজি চিনি দেব। চিনি 1 কেজি দেব। আবার পরে টেস্ট বুঝে চিনি কম বাড়া করা যাবে। মানে পানিতে চিনিটাকে দিলে একটু পাতলা হয়ে যাবে, মানে চিনি দিলে তো একটু পানি বের হয়। এটাকে একটু ভুনিয়ে নেব। এখন সরিষা বাটা দিচ্ছি। সরিষা আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথমে, সেই সরিষা বাটাটা দেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু লাল যে সরিষাটা আছে ওইটা দেওয়া হয়েছে, মানে হলুদটা দিলে বেশি ভালো হয়, কিন্তু লালটা ছিল হাতের কাছে, লালটা দেওয়া হয়েছে। কালোটা দেবেন না, তেতো লাগবে। লালটা দেওয়া হয়েছে, আর যদি পারেন হলুদটা দেওয়ার চেষ্টা করবেন। একটু পাঁচফোড়ন গুঁড়া দিচ্ছি, 2-3 চামচের মতো। এখন নেড়ে দেব। দেখেন
আর এটা একদম হালকা আছে নাড়বেন। নাড়ার পরে আমরা এখন থেতো করে রাখা মানে মথে রাখা যে জলপাইটা আছে ওটা দিয়ে দেব। দিয়ে দেওয়া হচ্ছে। তো আমার সম্পূর্ণ জলপাইটা দেওয়া শেষ হয়ে গেছে এখানে। এখন নেড়ে দেওয়া হবে সুন্দর মতো, একদম সব ঝোল মানে মশলা মিশে যাবে এখন জলপাইয়ের সাথে। শীতের সিজন জলপাইয়ের আচারটা যদি না দেখানো আসলে মিস হয়ে যায়। এইভাবেও আচার দেয়, অনেকের স্টাইল অনেক রকম, কিন্তু এইভাবে আচারটা একবার খেয়ে দেখবেন। এটা মায়ের হাতের অবশ্য। এবার নেড়ে দেব। তারপর আস্তে আস্তে যে কয়েকটা উপকরণ আর বাকি আছে, অল্পই আছে, কিছুই নেই বেশি, আমরা দিয়ে দেব। নাড়তে নাড়তে একটু শুকাক। তো এই যে আমার এখন শুকাচ্ছে। তা আমি এরপরে কিন্তু পরবর্তী 3-4টা স্টেপ আছে, ওগুলো দিয়ে একদম তুলে ফেলবো। মাখতে মাখতে আঠা হয়ে যাবে, কিন্তু একদম আঠা হয়ে যাবে এগুলো নাড়তে নাড়তে। এগুলো নাড়তে অন্তত পক্ষে 20 থেকে 25 মিনিট লাগবে। এটা মেন যেই আঠাটা হবে ওইটা আসতে এখনো আপনার 15-20 মিনিট লাগবে। তারপর কালার একটা চলে আসবে ব্রাউন কালারের মতো। তো ওটা আসার পরে কিন্তু আমরা মানে যেই শুকনো উপকরণগুলো আছে ওগুলো দিয়ে একদম একটু নেড়ে তুলে ফেলব। চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের যে গুঁড়োটা চিলি ফ্লেক্স বলেন, ওটা দিয়ে দেব। একটু নেড়ে দেওয়া হবে। পানি কিন্তু শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই যে নেড়ে দেওয়া হচ্ছে। মাটির চুলা, আসলে এইসব আচার মাটির চুলাতে সুন্দর হয়, খড়ির চালে। এগুলো গ্যাস আসলে এভাবে হয় না। যাদের গ্যাস চুলা নাই তারা তো অবশ্যই এটা করবেন। যেহেতু বাড়িতে এসেছি, মাটির চুলাতে করেই দেখানো হচ্ছে। তো নেড়ে দিয়েছি সব দিয়ে। তারপর আরেকটা জিনিস দেব। তো আমাদের চিনিটা একটু কম হয়ে গিয়েছিল, তো আমরা আরেকটু চিনিটা দিলাম। এইভাবে চিনিটা পরেও আপনারা দিতে পারবেন, সমস্যা নেই। মিষ্টিটা একটু কম হলে এভাবে পরে দেখে একদম দিতে পারবেন, কারণ লাস্টে কিন্তু বোঝা যায় চিনি কম না বেশি, ওই অবস্থায় বোঝা কিন্তু যায় না। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে দেখেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে গেছে, কোনো পানি নেই কিন্তু এখন। আমরা কিন্তু পানি দিচ্ছিলাম, কিন্তু এখন ছেড়ে ছেড়ে যাচ্ছে, কড়াই থেকে উঠে উঠে যাচ্ছে, তার মানে কিন্তু হওয়ার দিকে হয়ে গেছে। এবার আমরা দিব কি 12 গুঁড়ো মানে 5 ফোড়নের গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছি আমরা। 4 চামচ ওচা ওচা করে 2 চামচ দিয়েছি। এখন একটু নেড়ে দেব। নেড়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এবার একটু ধনিয়া গুঁড়া দেব 4 চামচ, 2 চামচ ওচা করে করে দেওয়া হয়েছে। আর একটু দেব মানে 3 চামচ, সরাসরি 3 চামচের মতো দেওয়া হয়েছে। তো শেষ আমাদের মেশানো। আমরা এখন এই যে একদম নেড়ে এটাকে দেখেন একদম কড়াই ছেড়ে দিয়েছে, তার জন্য কিন্তু এখন শুকনো উপকরণটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, এই জন্য লাস্ট পর্যায়েটা দিয়েছিলাম। তো এখন এই যে তুলে ফেলবো আমরা। এটা নেড়ে 2-4 মিনিট পরে এটাকে তুলে ফেলবো। তো আমাদের হয়ে গেছে একদম কমপ্লিট। এখন আমরা এটাকে ঢেলে ফেলবো একটা বাটিতে। তো আমাদের এখানে কিন্তু আরেকটা আচার হচ্ছে, বড়ইয়ের আচার। ওই রেসিপিটা আমার চ্যানেলে আছে। এটা বড়ইয়ের আচার হচ্ছে, গোটা বড়ইকে থেতো না করে করা হয়েছে। তো এটা হয়ে গেছে, তুলে ফেলি। তো আমার আচারটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর হয়েছে। তো এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তো নোটিফিকেশনটা অন করে রাখবেন, বেল আইকনটা মানে ক্লিক করবেন, তাহলে আমি যে ভিডিওটা ছাড়বো ওইটাই আপনারা পেয়ে যাবেন তখনই। তো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন, দোয়া করবেন আরও ভালো ভালো রেসিপি যেন দিতে পারি শীতের দিনে।